আ ভিডিওতে ২ টা হাইলাইটার দেখা যাচ্ছে। একটা হচ্ছে নরমাল হাইলাইটার, আরেকটা হচ্ছে পেস্টেল হাইলাইটার। আ নরমাল হাইলাইটারের সাথে সবাই পরিচিত। কিন্তু পেস্টেল হাইলাইটার জিনিসটা কি? আচ্ছা, আমি নিজেও হচ্ছে যে পেস্টেল হাইলাইটারের সাথে খুবই আ মানে দেরিতে পরিচিত হইছি। তো পেস্টেল হাইলাইটার এখানে কিন্তু ২ টাই সবুজ হাইলাইটার এবং ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে এই হাইলাইটারটা একটু হালকা বা একটু সফট এবং আসলেই তাই। এটার কালারটা অতটা গাঢ় না, যেটা নরমাল হাইলাইটার যেটা খুব গাঢ়। তো পেস্টেল হাইলাইটার ব্যবহার করার ১ম বিষয় হচ্ছে যে কারো যদি কালারের মধ্যে হালকা গাঢ়র প্রেফারেন্স থাকে, আ এটা যেমন একটা। তবে মেইন রিজন হচ্ছে যে কিছু বইয়ের পাতার থিকনেস হচ্ছে যে খুবই কম থাকে। তো সেইখানে যদি আমরা নরমাল হাইলাইটারগুলো ব্যবহার করি, তাহলে যেটা হয় যে অপর পেজে কালি ছড়িয়ে পড়ার প্রবণতাটা খুবই বেশি হয় এবং ছড়িয়ে যায়ও। অর্থাৎ পেজটা নষ্ট হয়ে যায় বলা যেতে পারে। সেইখানে যদি আপনি পেস্টেল হাইলাইটার ব্যবহার করেন, আপনার কালি ছড়িয়ে যাওয়ার ভয় খুব একটা থাকে না এবং পেজটাও নষ্ট হয় না আরকি। তো আমি হচ্ছে যে স্ক্রিনের ভিডিওর মধ্যে ছবি দিয়ে দিব। আ ছবিতে আপনি দেখবেন যে সামনে এবং পিছে ২ সাইডেই হাইলাইটারের অবস্থাটা কেমন হয়, এবং এটা আপনাকে হেল্প করবে আ হাইলাইটার চুজ করতে। তো পেস্টেল হাইলাইটার বাসায় আপনি রাখতে পারেন অথবা নিয়ে টেস্ট করে দেখতে পারেন। যদি কখনো এমন হয় যে কোনো বইতে নরমাল হাইলাইটার ব্যবহার করার পরও কালি ছড়াচ্ছে, সেখানে হচ্ছে আপনি পেস্টেল হাইলাইটার ব্যবহার করে দেখতে পারেন। তবে একটা হ্যাকস হচ্ছে যে যেকোনো বই নেয়ার পর বইয়ের ১ম পেজে বা শেষের দিকের পেজে হাইলাইট করার পরে যদি দেখেন যে কালি ছড়াচ্ছে এটা দিয়ে, তখন হচ্ছে আপনি পেস্টেল হাইলাইটার ব্যবহার করতে পারেন আরকি। বা অন্য একটা পাতায় টেস্ট করে দেখা আগে, মানে ডিরেক্ট সরাসরি বইয়ের পাতায় হাইলাইট করার থেকে। সেক্ষেত্রে আপনার পেজ নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায় বা আপনি আগে থেকে বুঝে যাবেন আরকি যে এটার জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য না। তো ভিডিওটা বানানো বেসিক্যালি মানুষজনকে, যারা আমার মতো পেস্টেল হাইলাইটার চিনতেন না, ওনাদের জন্য। আই গেস ট্রাই করে দেখতে পারেন। হোপ দিস will help you. Bye.